গুড ইভিনিং এভরিওয়ান। এবারে আমাদের দীঘা ট্যুরটা খুব কম টাইমের মধ্যে প্ল্যান করা হয়েছিল। তো যাই হোক, ধর্মতলা থেকে ভলভো বাসে করে আমরা দীঘা এসে পৌঁছেছিলাম। এটা ছিল আমাদের রুম, এটা ছিল আমাদের দুদিনের ডেস্টিনেশন। তো দেখো, ঢুকেই এখানে এরকম কাবোর্ড টাইপের রয়েছে, ডান দিকে ছিল এরকম ওয়াশরুম। এখানে আমি তো ওয়াশরুমের টুরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে সমস্ত সাবান, তারপরে শ্যাম্পু, কোম্ব, এগুলো সমস্ত, ব্রাশ, এগুলো সমস্তই দেওয়া থাকে। তো তারপরে দেখো সামনের দিকে এগুলো এখানে দেখো এরকম মতো দেওয়া রয়েছে। এখানে সমস্ত টি, কফি সেট গুলো দেওয়া রয়েছে। এখানে আমাদের ব্যাগ গুলো রেখেছি, টিভি রয়েছে। এখানে ছিল একটা কিং সাইজ বেড, আর এখানে সাইডে টেলিফোন ছিল, সাইড টেবিল, এখানেও ছিল সাইড টেবিল। আর এখানে একটু সোফার মতো সিটিং এরিয়া রয়েছে একটা, তার সঙ্গে টেবিলও রয়েছে। আর তার পাশেই দেখো একটা ব্যালকনি রয়েছে, টিভিটাও চালানো ছিল। তো ব্যালকনিটা গেলাম, ব্যালকনিটা এত সুন্দর ছিল কি বলবো। আর ওখানে সোফাও ছিল একটা টেবিলের সঙ্গে। এখানে বসে আমি বেশ কিছুটা টাইম কাটিয়েছিলাম এই দুদিনের ট্যুরে আমাদের। তো আর এখান থেকে ভিউটাও ভালো ছিল, সামনে হোটেলের সুন্দর দেখা যাচ্ছিল, তার সঙ্গে সমুদ্রটাও অনেকটা দেখা যায়। এখন রাত্রিবেলা যেহেতু বুঝতে পারবে না, আমরা দীঘা এসে পৌঁছেছিলাম রাত্রি হয়ে গেছিল। তো এখান দিয়ে দেখো হোটেল, আর ওই সাইডে দিনের বেলা হলে দেখা যায় পুরো সমুদ্রটা দেখা যাচ্ছিল। আমি রেন্টারটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর বেবিও চলে এসছে। আমরা এসেই তাড়াতাড়ি করে আমাদের ডিনারের অর্ডারটা করে দিয়েছিলাম, কারণ জার্নি করে এসেছি, কখন আবার ঘুম পেয়ে যাবে, বেবিটা ঘুমিয়ে পড়বে। তো আমরা এখানে এসে বসেছিলাম। এর আগেও আমরা এসেছিলাম, তখন এই পার্টিকুলার টেবিলটাতেই বসেছিলাম। তো এটা যেটা দেখতে পাচ্ছ, এটা ছিল জাস্ট পরের দিন সকালবেলা। তো সকালবেলা হতে না হতে রুবেল তো পাগল করে দিচ্ছে, চলো চলো স্নান করতে যাবো, সমুদ্রে যাবো। তো সকালের দিকে সব দোকানপাটটা অত খোলে না, যেটুকু খুলেছে সেটুকুই আর কি দেখাচ্ছি তোমাদেরকে। তো এবার কথা বলতে বলতে দেখো সমুদ্রের পাড়ে চলে এসেছি। হা হা হা, সমুদ্রটা দেখলে মনটা ভরে যায়, কি ভীষণ ভালোই না লাগে সমুদ্রের পাড়ে বসে থাকতে। তবে দীঘার সমুদ্রের পাড় যেটা রয়েছে, মানে সি বিচটা, তো পুরোটাই জানো এরকম পাথরে পাথরে ভর্তি থাকে। পুরীর সি বিচটা যেন একটা অন্যরকম ব্যাপার, কিন্তু দীঘাটা সেটা নয়, কিন্তু তাও সমুদ্রের পাড়ে বসে থাকতে ভালোই লাগে। তো এখানে দেখো সমুদ্রের ঢেউগুলো কি সুন্দর পাড়ে এসে এসে পড়ছিল, দেখতে এত সুন্দর লাগছিল। প্রচুর লোক যায় আর কি দীঘাতেও। তো স্নান করার উদ্দেশ্যে আসা, আমি করতাম না, রু আর ড্যাডি করতো। কিন্তু কি হয়েছে ওখানে, মানে মানে ওই সমস্ত লাল, সবুজ, অরেঞ্জ এরকম সমস্ত দেওয়া রয়েছিল। তো সেই জন্য আর কি সেভাবে ওরা স্নানটা করতে পারেনি। এখানে দেখো যে ক্লিপটা দেখছো, এটা বিকেল বেলার ক্লিপটা। আমরা এসেছিলাম, এখানে বসে বেশ কিছুটা টাইম স্পেন্ড করেছিলাম, ফটোস ক্লিক করেছিলাম। আর এখানে দেখো এই ক্লিপটা যেটা দেখতে পাচ্ছ, এটা সকালের ছিল, একটু এলোমেলো হয়ে গেছে এডিটিং করার সময় মেবি। তো তখন ওখানে সকালবেলা ব্রেকফাস্ট ওখানে করা হচ্ছিল। যে যেরকমটা খেয়ে ইচ্ছে হয়েছে সেই সেরকমটা খেয়েছি। ওখানে রুবি দেখো দোলনা চড়ছে, পাশে একটা স্লিপও রয়েছে, স্লিপ দেখে আবার স্লিপেও চড়তে ইচ্ছে হয়েছে, সেখানেও আবার একটু চড়ে নিয়েছে। তো আমরা ছিলাম হোটেল সিবার্ড 2-তে। তো এটা ছিল সিবার্ডটা, মানে 1 নম্বর যেটা, সেটা আমরা 3-তে ছিলাম, 2 না 3 একটা কিছু হবে, মানে একদম যেটা নতুন সিবার্ড সেটা। তো এখানে দেখো বেবি এত খুশি হয়ে যায়, দোলনা, স্লিপ এগুলো দেখলে, ওকে ডেকেই যাচ্ছি, ও আসছেই না। আগেবার ঠিক তাই করেছিল। তো একটু চড়ছে, মজা করছে। রোদটাও খুব উঠে গেছিল, বারবার বলছি চলো, দেরি হয়ে যাচ্ছে, শুনছেই না। তো আর কি এখানে করে আমরা, যেহেতু স্নানটা আমরা করতে পারিনি, সমুদ্রে নামতেই ইচ্ছিল না, তো সেই জন্য আমরা হোটেলে ফিরে এসে তো আমরা সুইমিং পুলে চলে এসেছিলাম। এই সুইমিং পুলটা ছিল একদম টপ ফ্লোরে, মানে টেরেসের মধ্যে ছিল তো এই সুইমিং পুলটা। তো এখানে দেখো কি সুন্দর করে, খুব সুন্দর করে সাজানো ছিল। তো মিউজিক চলছিল, লাউড মিউজিক চলছিল, তো সেই জন্য সেগুলো তো দিতে পারিনি কপিরাইটের জন্য।
তো সাঁতার কাটতে তো আমি পারি না, ও পারে না, ও ড্যাডি হয়তো একটু আধটু পেরে থাকবে। তো এখানে আমি একটু ইচ্ছে ছিল অন্যরকম ভাবে শ্যুটটা করব, কিন্তু ড্যাডির জন্য সেরকম কিছুই করতে পারি না, সবসময় বকাঝকা করতে থাকে। তো সেই জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও সেরকম কিছু আমি একটা সুবিধে করতে পারিনি। তো এই আর কি ডেকে ডেকে নিয়ে এসছি, এসো একটুখানি থাম্বনেলটা করবো বা একটুখানি একসাথে এসো, ডেকে ডেকে কোনো রকম একে নিয়ে এসছি। তো বেশ অনেকক্ষণই আমরা ছিলাম, তারপর আমরা স্নান টান করে উঠেছিলাম, উঠতে ইচ্ছে করছিল। এবং জলটা তো একটা মজার জিনিস না, খুব ভালো লাগে জলের মধ্যে অনেকক্ষণ থাকতে। আর সুইমিং পুলে থাকতে আমি আর রু ভীষণ পছন্দ করি। রুকে তো ওঠানো যাচ্ছে না, ও তো বেবি পুলে যায়নি, ও বড়দের পুলে আমাদের সঙ্গেই এনজয় করেছে। তারপর এখান থেকে আমরা সোজা চলে গেছিলাম নিচে। তো আর এতক্ষণ আমরা সুইমিং করেছি, আমাদের সবার খিদেও পেয়ে গেছিল। তারপরে নিচে গিয়ে ভালো করে আবার শাওয়ার নিয়েছিলাম, তারপরে লাঞ্চ টাঞ্চ করে রেস্ট করে আবার দেখো আমরা সন্ধ্যের দিকটায় বেরিয়েছিলাম। রোদটা পড়ে গেলে পরে বেরিয়েছি, তখন বেশ হাওয়া টাওয়া দিচ্ছিল, দেখো আমার চুলগুলো উঠছে হাওয়াতে। তো তারপর এসে একটুখানি ঘুরে নিয়েছি, সমুদ্রের পাড়ে বসেছি বেশ কিছুক্ষণ। এগুলো দেখতেই খুব ভালো লাগে, কেনার চাইতেও আমার মনে হয় এগুলো যখন এই দোকানগুলোর পাশ দিয়ে যাই দেখতে দেখতে ওটা আমার বেশি ভালো লাগে। কি আর কিনবো, সবই তো আমাদের এখানে আছে, পাওয়াই যায়, আর আলাদা করে কিনে বই আনতে ভালো লাগে না। এখানে খুব খুশি ছিল। তো যাই হোক, আমরা সবাই মিলে একটু এনজয় করেছিলাম। এখন আমরা যাচ্ছি সমুদ্রের পাড়ে, মানে জায়গা পাওয়া যাচ্ছে না, মানে এরকম অবস্থা, পুরো ভিড় হয়ে গেছে। মানে আমরা একটা জায়গায় বসেছিলাম সমুদ্রের দিকে মুখ করে, আবার আমাদের পেছনেই গায়ে গায়ে আবার উল্টো দিকে মুখ করে আরো লোকজন বসে গেছে। এবার সবারই তো জায়গার প্রয়োজন, সবাই তো বসবে। এবার রু বেবি তো ছোট, ও তো অত বোঝে না, ও প্রচন্ড খোঁচে গেছে, কেন বসছে আমাদের গায়ের ওপর, কেন বসছে, সেই চুপ করে এরকম বলো না, কি বাজে ব্যাপার, সেই কাঁদতে শুরু করে দিয়েছিল। তো যাই হোক, আমরা এখন একটা ভালো জায়গায় খুঁজে বেড়াচ্ছিলাম, খুব ভালো লাগছিল, এত সুন্দর হাওয়া দেয় না, সমুদ্রের পাড়ে উঠতেই ইচ্ছে করে না। মায়ের এখানে বসে বসে অনেকটা সময় কাটিয়ে, অনেকক্ষণ সময় আমরা যদিও বা বসেছিলাম। প্রচুর লোক, দেখো প্রচুর লোক, প্রচুর ভিড়। এরকম জায়গাগুলো দেখছো না, আর দেখো সামনের দিকে ঘুরে কিছু লোক, আবার পিছন দিকে ঘুরে, কি করবে, জায়গা পাওয়া যায় না, বসতে তো হবে সবাইকেই। তো এই আর কি ব্যাপার, সমুদ্রের পাড়ে বসে থাকতে এত ভালো লাগে না। কিন্তু আমার যেটা ভালো লাগে, নিজের একটু চুপচাপ নিজের মতো করে বসে থাকলাম, কিছু ভাবলাম, কিছু করলাম না, নিজের ইচ্ছে মতো। কিন্তু কি বলতো, যখন তোমার সঙ্গে ফ্যামিলি থাকবে বা ছোট বেবি থাকবে, সেটা করতে পারবে না। হয়তো তোমার একটু কথা বলতে ইচ্ছে করছে না, সমুদ্রের পাড়ে চুপ করে বসে থাকতে হচ্ছে, তাও বাচ্চা মানুষ কখন ডেকে ফেলবে, ফ্যামিলির লোক ডাকবে, করবে এটা ওটা, আর নানা জনের নানা মত, খুব এক এক সময় খুব ভালো, মানে ভালো লাগে না। কিছু সময় তো আছে না নিজের জন্য, নিজের সাথে কাটাতেও ভালো লাগে, কিন্তু সেটা আর হয় না আর কি। যাই হোক, তো এই আর কি, বেশ কিছুক্ষণ সময় বসেছিলাম, আর প্রচুর লোকজন বিভিন্ন রকম সব ফটোস ক্লিক করছে, গল্প করছে, খাওয়া দাওয়া করছে, ওগুলো দেখতেও ভালোই লাগে। আর দিনের বেলায় সমুদ্র দেখতে একরকম লাগে, আবার রাত্রিবেলায় সমুদ্রের রূপটা পুরো অন্যরকম হয়ে যায়। এই যে এটা ভিডিওটা দেখছো, এটা তার পরের দিন সকালে, মানে এদিনকে আমাদের কলকাতায় ফিরে আসার পালা। তো এর আগেবারের মতো এবারে আমরা সাইড ট্যুর করেছিলাম, যে যে জায়গাগুলোতে আমরা এর আগেবার ঘুরেছিলাম, এবারেও আমরা ক্যাব বুক করে সেই জায়গাগুলো আমরা ঘুরেছিলাম। ক্যাব বুক করে বলতে, ওখানে হোটেলের বাইরে পাশে বেশ কিছু এরকম গাড়ি দাঁড়িয়ে থাকে, ওখান থেকে গাড়ি ভাড়া করে ঘুরতে হয়। তো আমরাও সেটাই করেছিলাম। এই মন্দিরটাতেও আমরা আগেরবার এসেছিলাম, এবারেও এসেছি, তো ভালোই লাগে বেশ। এটা একটা কৃষ্ণ মন্দির, এখানে কোনো একটা উৎসব চলছিল, দেখো ভেতরে পান্ডাল করা রয়েছে। তো ওই মন্দির ঘোরা হয়ে গেছে আমাদের, আমরা এখন সামনের দিকে এগোচ্ছি। আর এই রাস্তাগুলো দিয়ে যেতে এত ভালো লাগে না, রাস্তাগুলো সরু রাস্তা, ভেতর দিয়ে, কিন্তু রাস্তার দুপাশে এত সবুজ দেখতে এত ভালো লাগে, কি বলবো। প্রচুর কাজু গাছ ছিল এখানে, প্রচুর ধরনের গাছ রয়েছে, নারকেল গাছ রয়েছে। এগুলো উড়িষ্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম এখন আমরা। তো কত কিছু দেখতে গাছগুলো এত সবুজের মধ্যে দিয়ে যেতে এত ভালো লাগে না, মনটাই ভালো হয়ে যায়। দেখো রাস্তাঘাট কিন্তু একদম সরু,
মানে এগুলো ভেতরকার রাস্তা, ভিতর দিয়ে দিয়ে আমরা যাচ্ছিলাম। আমাদের যে ক্যাব ড্রাইভার ছিলেন ওনার সঙ্গে কথা বলতে বলতে, গল্প করতে করতে বেশ ভালো লাগছিল। দেখো কথা বলতে বলতে আমরা তালসেরিতে পৌঁছে গেছি। এর আগেরবারও রুই ড্যাডি আমাদেরকে সামনেই একটা আইল্যান্ড টাইপের আছে, যেতে দেয়নি। এবারেও যথারীতি যেতে দেয়নি, ভয় পায় জলে, সেই জন্য আমাদেরকেও যেতে দেয়নি। আর এখানে এসে তো কিছু না কিছু কিনে খাই। এর আগে একবার এসেছিলাম, তখন কদবেল মাখা পাওয়া গেছিল একটা দাদার কাছে, সেখান থেকে কিনে খেয়েছিলাম। এবার সেখানে সেটা ছিল না, তো বললো সবসময় তো পাওয়া যায় না, তো এবারে শশা পাওয়া গেছিল, শশা, পেয়ারা মাখা এইসব। তো এই যে দাদার কাছেই কিনেছিলাম এর আগেরবারও। তো ওখান থেকে আমরা শশা টশা কিনে, তারপর কি সব কাঁচা আম ঠাম গুলো কিনে খেয়েছিলাম। আর এখানে না অনেকেই দেখছিলাম যে মানে একদম কাছে, পাড়ের কাছে স্নান টান গুলো করছিল। এখানে সমুদ্রটায় স্নান টান গুলো তাও করা যাচ্ছিল। দীঘার ওইখানে সমুদ্রের মতো অত পাথর ছিল না, লোকজন তাও একটু স্নান টান করতে পারছে। রুবেবি খুব বলছিল চলো চলো একটুখানি যাই। রুয়ের ড্যাডি একটু কাছে গেছিল, আর এত রোদ ছিল, এত রোদ ছিল, ভীষণ কষ্ট হচ্ছিল। ছাতা ক্যারি করছিলাম সঙ্গে করে, তো আমি কিছু আর না পেরে এখানে একটা দেখো এরকম মতো করা রয়েছে, এরকম দেখো বসার জায়গা মতো, আমি ঠিক এরকমই একটা জায়গায় বসেছিলাম, ওদের জন্য ওয়েট করছিলাম। খুব বেশিক্ষণ আমরা এখানে থাকিনি, কিছুক্ষণ থাকার পরেই আমরা আবার দৌড়ে ক্যাবে চলে গেছিলাম। ও কুলফি কিনেছিলাম, যাওয়ার আগে একটু কুলফি কিনেছিলাম, কুলফি খেতে খেতে আমরা ক্যাবে করে চলে গেছিলাম। তারপর এখন দেখো আমরা ফিরছি, বাসে করে আমরা আবার ফিরে আসছি কলকাতায়। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।